আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ যখন একটি নির্দিষ্ট দিকে ধাবিত হয়, অনেক সময় তখন সেখানে সমস্যার বাতাবরণ সৃষ্টি হয়। আবার অনেক সময় এমনভাবে সেটিতে সেই ব্যক্তি জর্জরিত হয়ে যায় যে তার আর কিছুই করার থাকে না। সেখান থেকে বেরিয়ে আসার বিভিন্ন উপায়ে পরিত্রাণের পথ তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি একজন সম্মানীয় ব্যক্তিত্বের অধিকারীর জন্য সেই ব্যক্তির প্রতি এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণের জন্য, সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে হর্ষে জীবন অতিবাহিত করার জন্য, দুঃখ কষ্ট পেরেশানির অবসানের জন্য, সম্পদে অফুরন্ত বরকত বৃদ্ধির জন্য, দারিদ্রতা মোচনের জন্য, এমনকি জীবনের জটিল জটিল সমস্যার এক সুন্দর মীমাংসার জন্য, সমাধানের জন্য, সেখান থেকে পূর্ণ মুক্তিতে রস আস্বাদনের এক বিশাল পথ তৈরি করে দেবেন আমাদের একমাত্র এক মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে অত্যন্ত ধৈর্যশীল, সর্বজ্ঞ, জ্ঞানময়, উচ্চ সর্বোচ্চ সুউচ্চ মর্যাদাশীল, তার পরিচয় পাওয়া যাবে এই আমল বা তদবিরের মধ্য দিয়ে। যাই হোক, যদিও এটি ওয়াজিফা সম্পর্কিত একটি তদবির বা আমল, যে কোনো দিন থেকে এটি করা যাবে। এখানে দুটি সময়ে এটি করার পদ্ধতি রয়েছে, আর সঠিক পদ্ধতি ও নিয়ম মাফিক এই তদবির করতে হবে। যে কোনো দিনের ফজরের সালাতের পর বেশ কয়েকবার ইস্তিগফার পাঠ করা, 3 বার অথবা 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা, অতঃপর এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর গুণবাচক নামগুলি অত্যন্ত মগ্নতার সহিত, একাগ্রতার সহিত, গোপনীয়তার সহিত আর উদ্দেশ্য স্মরণে রেখে পাঠ করা। ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, এই 4টি নাম একযোগে একসাথে পাঠ করা। তবে এখানে প্রতি 100 বার একযোগে এই নাম পাঠ করার পর এক মহান আল্লাহ তাআলার নিকট একটি দোয়া বা মোনাজাত করা। এইভাবে যখন এই নামগুলি অর্থাৎ ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু পাঠ করা সম্পূর্ণ হয়ে যাবে, তখন একটি সেজদায় চলে যাওয়া, আর সেজদারত অবস্থায় এই দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটি পাঠ করা এবং পুনরায় একটি দোয়া বা মোনাজাত করা। অতঃপর 3 বার অথবা 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়া। এই পদ্ধতি ও নিয়ম মাফিক একইভাবে এশার সালাতের পর এই তদবির বা আমল করা। কয়েকদিন এই আমল বা তদবির করলে এটির তাসির পরিলক্ষিত হবে ইনশাল্লাহ। তাছাড়াও কোনো ব্যক্তি যদি মনে করেন দীর্ঘদিন যাবৎ এটি জারি রাখব, তাও করতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।